সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আজকে আমাদের চ্যানেল 5 বছর পূরণ করলো। হ্যাঁ, দেখতে দেখতে 5 বছর। আমাদের জার্নিটা প্রথম থেকে যদি ছোট্ট করে বলি, প্রথমে এতটাও বড় ছিল না, খুব ছোট্ট থেকে স্টার্ট করেছি। আজকে কিন্তু আমরা 3000-এর পরিবার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জানি সংখ্যাটা অন্যান্য ইউটিউবারদের আমার কাছেও নেই, কিন্তু এইবারে আমরা তাহলে এত না বলি, আমরা ডাইরেক্ট আমাদের মেন ইভেন্টে চলে যাই, যেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন। এই বছর থেকে আমরা শুরু করছি হ্যাপি ফেস্টের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন। মানে আমরা সারা বছর যা ভাবি যা করি, তোমরাই আমাদের সেই ভোটগুলো দিয়েছো এবং তোমরাই আমাদেরকে আজকে এই পজিশনে এনেছো। তাই তোমাদের ভোটিং এর বেসিসেই আমরা আজকে অ্যাওয়ার্ড শোটা স্টার্ট করছি। দেখে না আমাদের এমেলিয়া দি, আর পিছনে আসছে হচ্ছে আমার কি ভদ্রসভ্য দেখতে লাগছে আজকে। আর শুভমিতা আর রেশমি আসছে অন দ্য ওয়ে। ওরা কলেজ থেকে আসছে আর রেশমি ডান্স ক্লাস থেকে আসছে, তাই জন্য ওরা এখনো একেবারে ক্যাফেতে মিট করবে। এরা এখন নিজেদের মতো কথা বলছে, আমাকে পাত্তা দিচ্ছে না, আর ও নিজের মতো ব্যস্ত। আমি একাই ল্যাড খাচ্ছি, তাই জন্য ভিডিও করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি আমি একটু বোরিং ফিল করছি, কারণ ওরা নিজেদের মধ্যে কথা বলছে। আর সুমিতা আর রেশমি এখন এসে পৌঁছায়নি। ঠিক আছে, দেখা যাক কখন আসবে। তাহলে আজকে আমরা চলে এসেছি একদম একটা নতুন ক্যাফেতে। আর এই ক্যাফেটা আমাদের এরিয়াতে, যেমনটা ঋতু বললো, যে প্রথম খোলা হয়েছে, নতুন। তো এবারে কথাটা হচ্ছে যে আমরা সব রকম খাবার ট্রাই করব। তার উপর আমাদের চ্যানেলের যে 5 বছর, ক বছর পূর্ণ হচ্ছে? 5 বছর অবভিয়াস 5 বছর পূর্ণ হচ্ছে, তো সেটার বিষয়তেও আমরা একটু সেলিব্রেট করবো। আর তার উপর অ্যাওয়ার্ড শো আছে, সেটা ভুলে গেলে কি হয় বৎস। এই হাই বলো, হাই। তুই একা কেন বলছে? হাই বল কিছু। হ্যাঁ, এখনো কিন্তু দুজন আসা বাকি আছে। তোমাদের ফেভারিট 2 বঙ্গাল, শুভমিতা আর দিয়া। তাদের নাম নিলাম, তারা চলেও এলো। এখানে চলছে ফটো সেশন। অলওয়েজ আমাদের ক্যামেরাম্যান রৌমিক দাদা। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। কলকাতার সামনে কলকাতার মেয়ে বসে আছে, সঙ্গে পাশে হলুদ ট্যাক্সি, এদিকে চিকেন লেগ পিস। আমরা একটা কথা বলিনি বলে এমিলিয়া দি একটু রেগে গেছে। মানে বলিনি এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যাই হোক, আজকেই আমরা সারপ্রাইজটা দিতাম আর কি। কিন্তু সেটা আমরা তো চাইনি, আমরা তো চাইনি যাক। দুজন এখানে গসিপ করছে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছের একটা ক্যাফেতে, একদমই নতুন ক্যাফেটা। আমরা এখানে আজকে একটু এনজয় করবো, আমাদের চ্যানেলের বার্থডে সেলিব্রেট করবো। আর ক্যাফে রিভিউটা ভিডিও শেষ। আমি বলবো এরা ক্যাফেতে বসেই সাজগোজ শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে একজন কলেজ থেকে আর একজন ডান্স ক্লাস থেকে এলো। আনফরচুনেটলি গাইস, আনফরচুনেটলি আজকে আমার 10 বার দেখা হয়েছে। লিটারালি আজকে 10 বার। তারপরে চিকেন পপকর্ন, কাটি ফিশ ফ্রাই। কথা না বাড়িয়ে এবার তাহলে শুরু করা যাক আমাদের অ্যাওয়ার্ড শো। কার হাতে উঠবে সেরা সেরা পুরস্কারগুলি, এবার আমরা সেটাই দেখব। সমস্তটাই তোমাদের ভোটের বেসিসে হয়েছে। আর চলো তাহলে আর অপেক্ষা না করে এগিয়ে যাই। বেস্ট ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে নমিনেশনস হচ্ছে এমিলিয়া মন্ডল, ঋতু মন্ডল, রেশমি সাহা এবং শ্রেয়া মাহাতো। আজকে শ্রেয়া মাহাতো আসতে পারিনি একটা বিশেষ কারণে। তো এবারে তোমাদের ভোটিং এ কে জিতেছে, লেট আস ডিসক্লোজ ইট। তোমাদের ভোটিং ওয়াইজ জিতেছে
এমিলিয়া মন্ডল। জোরে একটা হাততালি। শ্রীজা, অদ্রিজা, মা তোরা কে কোথায় আছিস? দেখ তো দরজায় কে এসেছে, ডোরবেল বাজাচ্ছে। আচ্ছা, এমিলিয়া মন্ডলকে গিফট তুলে দেবে আমাদের শুভমিতা মাইতি। এই অ্যাওয়ার্ডটা চলে যাচ্ছে আমাদের সকলের প্রিয় এমিলিয়া দি, বেস্ট ফিমেল। নেক্সট ক্যাটাগরিতে আমাদের হচ্ছে বেস্ট মেল অ্যাক্টর। নমিনেশন তিনজন ছিল, অনিকেত পণ্ডিত, দেবার্গ শিকদার, আমাদের নিউলি জয়েন্ট মেম্বার, আর আমি রমিক ম্যানুয়েল শেখ। এবারে কে পাচ্ছে? আমার নিজের নামটা কি আমি বলবো, তুমি বলে দাও। তোমাদের ভোট অনুযায়ী তোমাদের ভোট অনুযায়ী আমি পাবো, জানি তো। অতটা ওভার কনফিডেন্ট হওয়া ভালো মেল অ্যাক্টর হচ্ছে দেবার্গ শিকদার। মা আমি তুমি 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 কবে পেয়েছো ফোন করে আবার না, আমি নেবই আবার না। বেটার লাগে এই কি ঝগড়া হচ্ছে নাকি? কেন করছো? সিরিয়াস হলো। নিজে জানে কিন্তু গাইস আর দেখো গাইস নিজে জানে কিন্তু এই যে লিঙ্কটিতে কল এসছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাওয়ার্ডটা দেবে প্রডিউসার এমিলিয়া মন্ডল, দেবার্গ। আরে দেখাও দেখাও একটু, তোমার কোনো বক্তব্য আছে? আমি খুবই আনন্দিত এত কম সময়ের মধ্যে এতটা ভালোবাসা দেখানো হচ্ছে। এটাই বলবো যে মুভি সাপোর্ট করতে। ওটা আসলে আমার পাওনা ছিল। এই হিংসুটে, এটা প্রচন্ড একটা হিংসুটে ছেলে। বেস্ট ভিলেন নমিনেশনস হচ্ছে রমিক ইমানুয়েল শেখ, এমিলিয়া মন্ডল, আঞ্জিনা, যে আজকে আঞ্জিনা। আসতে পারে কি পারে। তো তোমাদের ভোট ওয়াইজ এখানে এগিয়ে আছে ভোট ওয়াইজ কেন? ভিলেনের মুখটা ভিলেনের মতনই দেখতে লাগছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ? রমিক ইমানুয়েল শেখ। ধন্যবাদ। অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমি রেশমিকে বলবো ওর হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য। যখন তুই আমার হতে পারিসনি তখন তুই রাহুলেরও হতে পারবি না সুমিত্রা। এবার তুই হবি আমার প্রথম শিকার। বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে রমিক। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে আমাকে আরো গালাগালি দাও যাতে আমি আরো বাজে রকম ভাবে ভিলেনের অ্যাক্টিং করে তোমাদের গুলি দেবো। বলে দিলাম কিন্তু, গান নাচ দিয়ে গুলি করবো, বানান দিয়ে দেখতে। বেস্ট শর্টস 2024 এর ওয়াইজ ডান্স শর্টস, মা সিরিজ, হাজবেন্ড ওয়াইফ কমেডি সিরিজ এবং ফুড ব্লগ শর্টস। তোমাদের সবচেয়ে পছন্দ হয়েছে হাজবেন্ড ওয়াইফ কমেডি সিরিজ। এই অ্যাওয়ার্ডটা পেয়ে যাচ্ছে ঋতু মণ্ডল এবং রমিক। এই নাও। থ্যাংক ইউ। আমাদের বক্তব্য হচ্ছে, আর বিশেষ করে বক্তব্য দিচ্ছি যে আমরা আরো এরকম হাজবেন্ড ওয়াইফের মজাদার ভিডিও আনবো। ওল্ড ইজ গোল্ড শো এর আন্ডারে আছে নেই তবু আছে, মায়া, রঙের দোলায় প্রিয়তমা, মহিষাসুর। তোমাদের ভোটিং ওয়াইজ এটাই এগিয়ে আছে রঙের দোলায় প্রিয়তমা। খাবারটি পাচ্ছে রেশমি, আর খাবারটা তুলে দেওয়ার জন্য আমি রমিকে। রঙের তোলায় প্রিয়তমার জন্য রেশমির কাছে যাচ্ছে একটা award। নেক্সট ক্যাটাগরিতে আছে শো উইথ বেস্ট ভিএফএক্স অ্যান্ড এডিটিং। আন্ডারে আছে শিকার, 3 উইকস অফ ক্রিসমাস, সর্বশত্রু হন্তা, দ্য বাইবেল, লাভ অফ লাভ। এটাই এগিয়ে আছে সর্বশত্রু হন্তার গোটা টিম। তো এই অ্যাওয়ার্ডটি এমিলিয়া দীপ পাচ্ছে। আমি রমিককে বলছি অ্যাওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি দেখতে গেলে যেহেতু আমরা গোটা টিম পাচ্ছি, তাই গোটা টিমই আমাদের সঙ্গে আমাদের যেগুলো জায়গা পার্ট অফ দ্য এই প্রোগ্রাম ছিল। পরের ক্যাটাগরি হচ্ছে বেস্ট ডিরেক্টর, ঠিক আছে? এখানে তিনজন নমিনেটেড আছে, একটা হচ্ছে শুভমিতা মাইতি, আমি রমিক ইমানুয়েল শেখ, আর দেবার্গ শিকদার। আর এখানে অ্যাওয়ার্ডটা পেয়ে যাচ্ছে
শুভমিতা মাইতি। আমি রিকোয়েস্ট করবো দেবার্গকে শুভমিতার হাতে এই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য। কাম আচ্ছা আসবে না, ওইটা উঠে দাঁড়াবি না। এরপরে হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস অ্যাওয়ার্ড। স্পেশাল থ্যাঙ্কস অ্যাওয়ার্ডে কোনো নমিনেশন নেই, কারণ একজন আছে যে আমাদের সারা বছরে সকলের রূপচর্চা করে আমাদের চ্যানেলে, আর তার নামটা না নিলেই নয়, কারণ তার অনেক কিছু খরচা হয়, আমরা কিছু দিতে পারি না গরিব চ্যানেল। তো যাই হোক, তো আমি সেই অ্যাওয়ার্ডটা তুলে দেবো, যে ক্যামেরা করছে তার। স্পেশাল থ্যাঙ্কস অ্যাওয়ার্ড গোস টু ঋতু মণ্ডল, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, যার নামটা এখানেও নিতেই হয়, কারণ এখানে কোনো নমিনেশন রাখা হয়নি, এটা আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হচ্ছে। শ্রেয়া মাহাতোকে, যে আজকের এখানে উপস্থিত থাকতে পারিনি কোনো বিশেষ কারণে, এবারে এই যে তার হয়ে আমি অ্যাওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, এটা ভিডিওতে পরে তোমরা দেখতে পাবে যে আমি তাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আর সর্বশত্রু মান্তার মা কালী রোলের জন্য স্পেশালি তাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরটা, এই ট্রফিটা দেওয়া হচ্ছে। অ্যাওয়ার্ড শো হয়েছিল, থাকতে পারিনি, কিন্তু আমরা ওর হাতে ওর যোগ্য সম্মান তুলে দিচ্ছি। সর্বশত্রু মান্তা আমাদের যে 2024-এর মহালয়াটা হয়েছে, সেখানে ও বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে একটা মেমেন্টো জিতে নিয়েছে, সকলের ভালোবাসা, স্পেশালি ফর তার কালী চরিত্র। ওটা কিন্তু করাটা অতটা ছিল না, পুরো রং মেখে, তো সেটার জন্য একটা টোকেন অফ লাভ ফ্রম আওয়ার চ্যানেল। সবাই হাততালি। বেস্ট শো 2024 এর আন্ডারে সর্বশত্রু মান্তা, ফিরে পেতে চাই, সুইট হিমস অফ ক্রিসমাস, নব আনন্দে নববর্ষ, এইখানে এগিয়ে আছে সুইট হিমস অফ ক্রিসমাস। আমি এমিলিয়াদিকে বলবো এই শো এর যে পার্ট ছিল, অনেকেই এখন উপস্থিত নেই, তাও যে প্রেজেন্ট আছে রমি, তার হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি মানে ভাবতেই পারিনি যে হ্যাপিয়েস্ট শো সুইট হিমস অফ ক্রিসমাস হবে তোমাদের ভালোবাসায়। যদিও শোটা 2023-তে রিলিজ করা হয়েছিল, তাও তোমাদের ভালোবাসাতে এই ইয়ারও এটা তোমাদের এত ভালোবাসা পেয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার সঙ্গে আরেকজন ছিল ঋতু মণ্ডল, নামটা নিতেই হয় তাই নিলাম। আর আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার খাবো তোমরা দেখো। এবারে আমরা উদযাপন করব আমাদের 5ম জন্মদিন। সবাই দেখি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, কংগ্রেচুলেশন এন্ড সেলিব্রেশন। ফাইনালি আমাদের 5 বছর পূর্ণ হয়েছে, 3K কমপ্লিট হয়েছে, তাই তো? ফাইনালি ফাইনালি থ্যাংক ইউ। কেটে নিতে পারবো। কে পুরোটা পুরোটা গেল করে স্পেশাল মেকআপ আর্টিস্ট। এবারে আমরা ঢুকবো খাওয়া দাওয়াতে। প্রথমেই ছিল গন্ধরাজ মোমো, তারপরে ছিল চিকেন পপকর্ন, কাঠি কাঠি ফিশ ফ্রাই অ্যান্ড অনেক কিছু। সঙ্গে ছিল অরেঞ্জ মজিতো, 7 আপ, আরও অনেক কিছু। আর হ্যাঁ, আরেকটা কথা, লাস্টে আমরা ট্রাই করেছিলাম দার্জিলিং স্টিম মোমো, যার এসেন্সটাই দারুণ ছিল এবং ভিতরে মাল মশলা একদম ঠাসা ছিল। তো এই ক্যাফের লোকেশন অ্যান্ড অল ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। চিকেন পপকর্ন খুবই ভালো খেতে। এইটা হচ্ছে বেগুনি সস। আমার সময় আমি বেশি পছন্দ। সবাই খেতে ব্যস্ত, আমায় খেতে দিচ্ছে না, ভিডিও করতে দিয়েছে। এই হচ্ছে চিকেন ফ্রাইড উইংস। ওকে দে, চলো এবার খাওয়া যাক। হ্যাঁ, খেয়ে যাচ্ছি আর লোকে বেজে আছে। কি বাড়ি যাবে? এমএলএ বলছে, আরে ওকে দে, ও চুপচাপ বসে আছে।
কি খাচ্ছিস? দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে, আর বললাম না। একদম ভরে ভরে চিকেন আছে। খাও। আমরা কিন্তু এখানকার ফিশ ফ্রাইও ট্রাই করেছিলাম, যেটা খুব ভালো ছিল। মানে অল টোটাল অ্যাম্বিয়েন্স, খাবার দাবার সবই ভালো। যাই হোক, আজ ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।